माता की जय, माता की जय। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভার খণ্ডঘোষে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি এবং গৌরবময় ইতিহাসকে স্মরণ করে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক আনন্দ শাস্ত্রা, খণ্ডঘোষ বিধানসভার কনভেনর কৃষ্ণকান্ত হালদার সহ বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। বক্তারা তাদের বক্তব্যে পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরেন এবং রাজ্যের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন। দেশাত্মবোধক পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত সকলেই পশ্চিমবঙ্গকে আরো উন্নত ও সমৃদ্ধ রাজ্য হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করেন। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে এদিনের অনুষ্ঠান ঘিরে দলীয় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। ইতিহাসের পাতায় নাম শুনেছি ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়ের সন্তান এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ইনি একমাত্র ব্যক্তি যিনি এই পশ্চিমবাংলা যাতে ভারতের দিকে থাকে, এনার অবদানে আজকে আমাদের এই পশ্চিমবাংলা ভারতের দিকে আমরা আজকে অবস্থিত আছি। এই শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন ভোট দিয়েছিলেন যাতে পশ্চিম বাংলাটা ভারতবর্ষের দিকে থাকে, আর 21 জন ভোট দিয়েছিলেন যাতে পশ্চিম বাংলাটা পাকিস্তানের দিকে যায়, পূর্ব পাকিস্তানের দিকে। তো এই ভোটাভুটির মাধ্যমে পশ্চিম বাংলা যখন ভারতের দিকে এলো, তাহলে এই মানুষটার তো একটা অবদান আছে। তাহলে সেই অবদান কিন্তু মানুষটার আজকের নাম কেন সারা পশ্চিমবাংলায় জলজল করলো না, এটাকে চেপে রাখা হলো। কারণ চেপে রাখলো কংগ্রেস, চেপে রাখলো সিপিএম, চেপে রাখলো তৃণমূল। আপনারা দেখেছেন যে বিগত সরকার মানে মমতা ব্যানার্জির সরকার, উনি পয়লা বৈশাখকে বোধহয় উনি যথাযথ মানে পশ্চিমবাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করব বলে উনি উদ্বুদ্ধ হয়েছিলেন। কিন্তু যাই হোক, সেটা ভারতীয় জনতা পার্টি এবং আমার কেন্দ্র সরকারের চাপে উনি করতে পারেন নাই। যেটা সত্য সেটা সত্য, সারা জীবন সত্য থাকবে, তাকে সত্যকে মিথ্যা বলে রূপান্তর করা যাবে না। 2021 সালে ভোট পরবর্তী হিংসার পরে এই যে পার্টি অফিসে আজকে আমরা এই অনুষ্ঠানটি করছি, এই রূপ ছিল না। তৃণমূলের হারমাত দুষ্কৃতীরা এখানে একটা এমন অত্যাচার চালিয়েছিল, আপনারা জানেন পুরো খণ্ডঘোষ কেন পুরো পশ্চিমবাংলাতে বিজেপি কর্মীরা হত্যা করা হয়েছিল, মা বোনেদের সম্মান লুণ্ঠিত হয়েছিল এবং ভারতীয় জনতা পার্টির কার্যালয়গুলোর উপরেও আক্রমণ নেমে এসেছিল। তার ফলেই আজকে এটা এইরকম অবস্থায় এসেছে। তো যাই হোক, এই হিংসার রাজনীতি আমাদেরকে বর্জন করতে হবে। আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমাদেরকে রেজাল্টের পরেই যেমন বলেছে যে কোনো জায়গায় অশান্তি করা যাবে না, আমরা সেই নির্দেশ মেনে আমরা চেষ্টা করেছি, যতটা পেরেছি শান্তি বজায় রেখেছি এলাকায়। আগামী দিনেও আমাদের এই ভূমিকা থাকবে।